তুমি আসবে বলে রাহুল, রাহুল তুমি ফিরেছো? দেখো তোমার মা কি শুরু করেছে, আমাদের কারোর কোনো কথা শুনছে না। তোমাকে খুশি করার জন্য তুমি তুমি থামাও দিদিকে, নইলে দিদি শেষ হয়ে যাবে। রাহুল, অঞ্জন, হ্যাঁ, স্যালাইনটা একটু ওপরে ধর, আমি কাজ করতে পারছি না। স্যালাইনটা না ওপরে তুলে ধরবো, কিন্তু তোকে কি নিচে ধরে রাখতে পারবো? তুই যা শুরু করেছিস এরপর তো আমরা ভেসে যাবো। এই সব কিছু আপনি করেছেন? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম রাহুল, তুমি এসে গেছো। কি করছিস তুই? এক জায়গায় দাঁড়াতো, চুপ করে। রাম, ঠিক আছে, আমি ঠিক আছে, আমার কিছু হয়নি। রাহুল, তুমি যাও ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বাড়ছি। আমার খিদে নেই। খিদে নেই মানে? আমি নিজের হাতে তোমার জন্য অনেক রান্না করেছি রাহুল। রাহুল, রাহুল একটু অন্তত মুখে দিয়ে যাও। দিদি এত কষ্ট করে রান্নাগুলো করেছে। বললাম তো আমার খিদে নেই। রাহুল, কিছু অন্তত মুখে দিয়ে যাও, আমি আমি তোমার জন্য। রাহুল তো এতটা নির্দয় ছিল না দিদি, ও তো একেবারে পাষাণ হয়ে গেছে। মায়ের এত কষ্ট দেখেও রাহুলের এতটুকু দয়া মায়া হলো না। আমি আমার ছেলের জন্য রান্না করলাম, আমার ছেলেটা কিছু খাবে না। আমার ছেলেটা কিছু খাবে না। রাহুল খাবে, আমি রাহুলকে নিয়ে আসছি। হ্যাঁ নন্দিনী, তুমি নিজে রাহুলকে আমার কাছে ফিরিয়ে আনবে, তুমি রাহুলকে আমার কাছে ফিরিয়ে দেবে, তুমি নিজে।